নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি স্পাইসি দহি চিকেন। এটা বেশ চটপটা, খুব টেস্টি খেতেও লাগে। এটি বানানোর জন্য প্রথমেই 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করেছি, দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলিকে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য এক ধারে রেখে দিয়েছিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে আগুনটাকে জ্বেলে দেবেন না, তাতে দিয়েছিলাম 2 শুকনো লঙ্কা, 2 ইঞ্চির একটা ডালচিনি, 5-6খানা লবঙ্গ আর 3-4খানা ছোটো এলাচ। এরপর 1 টিস্পুন গোটা জিরে তাতে যোগ করে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে 1-2 মিনিট হাই ফ্লেমেই আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সমস্ত মশলাটাকে। যখন জিরে গরম মশলাটা মিষ্টি গন্ধ বেরোলো, তখন গ্যাসের আগুনটা বন্ধ করে একটা থালায় ঢেলে নিলাম, সেটাকে ঠান্ডা করব বলে। আমাদের ড্রাই রোস্ট মশলাটা তৈরি হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই ড্রাই রোস্ট করা মশলাগুলোকে ঢেলে দিলাম পাউডার বানাবো বলে। ঢাকনা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আমাদের মশলাটা তৈরি হয়ে গেল। আবারও মিক্সিং জারটাকে নিলাম। এবার তাতে দিলাম ওই 2-3টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিলাম 8-10খানা কাজু। এরপর তাতে 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা দিয়ে 1-2 টেবিল স্পুন আমি জলও দিয়ে ঢাকনাটা বন্ধ করে বেটে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি গোটা আদা গোটা রসুন থাকে সেটাও ব্যবহার করতে পারেন, সে জায়গায় পেস্টটা ব্যবহার করবেন না। এরপর চলে এলাম আবার গ্যাসের কাছে। এবার রান্নাটা শুরু করব। গ্যাসের আগুন জ্বেলে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 3-4 টেবিল স্পুন সাদা তেল, অবশ্যই আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করেছি, ঢেলে দিয়ে তেলটাকে গরম হতে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, তখন 2 বড় সাইজের পেঁয়াজকে লাচ্ছা হিসেবে কেটে নিয়ে সেই তেলে যোগ করে দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছিলাম। বেরেস্তা বানাবো না, কিন্তু শুধু লাল লাল রং ধরবে পেঁয়াজগুলোর মধ্যে। 5-6 মিনিটের মধ্যে যখন ওই লাল লাল রঙটা ধরলো, তখন যেই আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, কাজু দেওয়া ছিল সেটাকে ঢেলে দিয়ে ওই 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে কষতে কষতে যেন পুড়ে না যায়। ভালোভাবে এটাকে লো ফ্লেমে কিন্তু কষতে হবে। কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, এই নাড়াচাড়াটা কিন্তু ক্রমাগত আপনাকে করতে হবে, এবং যখন তেল ছেড়ে দেবে তখন ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে সেই পেঁয়াজ আর আদা রসুন বাটার মধ্যে দিয়ে আবারও 3-4 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমেতে কিন্তু কষতে হবে, যতক্ষণ না চিকেনের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নাড়াচাড়াটাকেও ক্রমাগতই করতে হবে। এর মধ্যে 100 গ্রাম দইকে নিয়ে আমি মিক্সিং জারটার মধ্যে ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, ঘুরিয়ে নিয়েছিলাম। এদিকে চিকেনটা তার কালার চেঞ্জ হয়ে যেতে তাতে 1 কাপ মতন আমি জল দিয়ে কিছুটা জলের সঙ্গে গ্রেভি এবং চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পর একখানা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম ওই 15-20 মিনিটের জন্য। এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম। 15-20 মিনিট হয়ে যাবার পর ঢাকনাটা তুলে নিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। দইটা মিক্সিং ধোয়া জারটাকে ধুয়ে নিয়ে একটু 2-3 টেবিল স্পুন মতন জলটা দিয়ে লো ফ্লেমেতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখলাম ভালো তেল ছেড়ে গেছে, দই থেকেও ভালো তেল বেরিয়ে গেছে। দিয়ে আবারও কিছুটা গ্রেভির সাথে চিকেনটাকে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো
ফুটতে দিয়েছিলাম। 4-5 মিনিট ফোটা হয়ে যাবার পর তাতে যোগ করে দিয়েছিলাম আমি ওই যে ভেজে রাখা ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল, সেই ড্রাই রোস্ট মশলাটা। একটা ভাজা মশলার দারুণ গন্ধ বেরোয় এই চিকেনটার থেকে। সব শেষে কিন্তু এই মশলাটাকে দেবেন, দিয়ে ভালোভাবে আবারও সব গ্রেভির সাথে মিশিয়ে নেবেন। এই সময় যদি মনে হয় যে গ্রেভিটা আপনার একটু কম, আপনি আপনার আন্দাজ মতন গ্রেভিটাকে তৈরি করে নেবেন, যেমন বাড়িতে যতখানি লাগবে গ্রেভি সেরকম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। আমাদের স্পাইসি দহি চিকেন তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।